এটা এটা নিবা? ইয়েস, সিরাত এটা খেতে চেয়েছে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি সিরাতকে কি খাওয়াই, মানে ওর এত এনার্জি কোথা থেকে আসে, ওর ব্রেন ডেভেলপমেন্ট এত ভালোভাবে কি করে হচ্ছে। এই যে বেবি হোমমেড পুষ্টি মিক্স কম্বো প্যাক, আমি এটা রেগুলার সিরাতকে দিচ্ছি। আর এই কম্বো প্যাকেজে ছিল বেবি সেরেল্যাক, রাজমা খিচুড়ি মিক্স, যা গ্রোথ ও ব্রেন বিকাশে খুবই উপকারী। আরও ছিল জাফরানি ফিরনি মিক্স ও বাদাম সুজি, যা আমি সিরাতকে বিকালের নাস্তায় দিই। বাচ্চাদের জন্য যত কিছুই বানাই না কেন, ওরা খেতে চায় না, সব কষ্ট বৃথা। কিন্তু এটা এটা খাওয়াতে একদমই কষ্ট হয় না। সিরাতে এই খাবারগুলো খুবই দারুণভাবে পছন্দ করেছে। এটা ঘরে তৈরি, কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল নেই বলে আমি নিশ্চিত থাকি। এখন অনেক মায়েরাই জিজ্ঞেস করবেন যে আমি এটা কোথা থেকে কিনেছি। আনিশা ফুডসের অফিসিয়াল পেজ থেকে আমি এটা নিয়েছি। যদি আপনারাও বাচ্চার জন্য ঘরে তৈরি নিরাপদ সুস্বাদু কিছু খুঁজে থাকেন, তাহলে এই হোমমেড বেবি পুষ্টি মিক্স কম্বো প্যাকটা ট্রাই করতে পারেন। এটা বাচ্চারা নিশ্চয়ই খাবে। আর শুধু খাবে না, এটা খাওয়ার সাথে সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাও খুব ভালোভাবে হবে, কেননা খাবারগুলো যে সকল উপাদান দিয়ে তৈরি হয়েছে তার প্রত্যেকটাই বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং ওদের ডেভেলপমেন্টে এগুলো অনেক বেশি হেল্প করবে। এই যে বাদাম সুজিটা সিরাত খেতে চেয়েছিল, তাই আমি এখন ওকে বাদাম সুজি রান্না করে খাওয়াবো। এটা আমি ওকে বিকালে অথবা সকালের নাস্তায় দিয়ে থাকি, ও অনেক বেশি পছন্দ করে। আর আমি ওকে কোনো চিনি খাওয়াই না, মানে ও চিনি একদমই পছন্দ করে না। তবে আপনাদের বাচ্চারা যদি চিনি খেতে চায় তাহলে মিষ্টি জাতীয় কোনো ফল অ্যাড করতে পারেন, যেমন কলা, আম অথবা তাল মিষ্টি দিয়েও আপনারা রান্না করে দিতে পারেন। এটা রান্না করা খুব ইজি, একদম রান্নার প্রসেসটা কৌটার গায়ে লেখা আছে। আপনারা চাইলে পানি দিয়ে রান্না করতে পারবেন অথবা দুধ দিয়েও রান্না করতে পারবেন। আর এই যে আমার মেয়ের খাবারটা রেডি হয়ে গেল একদম ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই। আর মাশাল্লাহ পুরাটা শেষ না করলেও অর্ধেকের বেশিটাই খেয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।